এই N160 ইউএসডি ভার্সন, এটা একটু আগে ফার্স্ট অফিসিয়াল সার্ভিস যেটা ছিল ওইটা করিয়ে নিয়ে আসলাম। 806 বা 9 কিলোমিটার চলছিল, আমরা ফার্স্ট সার্ভিস দিয়ে ফেললাম। আর ফার্স্ট সার্ভিসে বেসিক্যালি করার কিছু নাই, আর দেখানোরও কিছু ছিল না। হোয়াটএভার, ভাবলাম যে বাইকটা কিছু সময় যেহেতু আপনাদের আশিক ভাইয়ের কাছে আছে, সো একটা কন্টেন্ট করে ফেলি। আর কন্টেন্ট করার কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যেমন 1 নাম্বার ইস্যু হচ্ছে, গতকালকে আমি ফেসবুকে দেখলাম যে একজন বাইক কিনে 2 দিন পরে সেল করে দিয়েছে। আর এরকম দু একটা টুকটাক ইস্যু পাওয়া যাচ্ছে, তাদের জন্য কিছু মেসেজ দিব। প্লাস এটার ইসিউ আপডেট, অনেকেই এখনও আমাকে কোশ্চেন করছেন যে এটার স্টার্ট বন্ধ হয় কিনা, ইসিউ আপডেটের ব্যাপারটা সলভ হয়েছে কিনা, এই টাইপের কোশ্চেন আছে অনেকের। প্লাস ব্রেকিং পিরিয়ডের একটা ব্যাপার আমি আজকে কমপ্লিট করব, সেটা হচ্ছে 800 কিলোমিটার যেহেতু চলছে, এটাকে আজকে ফার্স্ট আমি 100-এ তুলব। এছাড়া এটার এবিএস মোড যেটা আছে, এবিএস মোডটা একটু এক্সপ্লেন করব। অনেকে চিন্তা করেন এটা হচ্ছে রাইডিং মোড, বাট দিস ইজ নট রাইডিং মোড, এগুলো হচ্ছে এবিএস মোড। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। প্রচণ্ড বৃষ্টি আসতে পারে, যে কারণে এখানে খুব বেশিক্ষণ থাকাটা একটু আমার কাছে মনে হচ্ছে রিস্কি। হোয়াটএভার, চলেন তাহলে রাইড করতে করতে N160 ইউএসডি ভার্সনের এটার বেসিক যে কোশ্চেন আছে, বেসিক যে কমপ্লেক্সিটিগুলো আছে, এগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে কিনেই 2-1 পাওয়া যাচ্ছে, 2-1 দিন রাইড করেই হচ্ছে বাইকটা সেল করে দিচ্ছে। এর কারণটা হচ্ছে এই বাইকটা কিন্তু হেভি ওয়েটের বাইক। পালসার নিয়ে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে ইটস ডেফিনেটলি মেল। আমার মনে হয় এই বাইকটার এই ওয়েটের জন্যে, বা এটা একটু হেভি ওয়েট বা ভারী হওয়ার জন্যে এই কথাটা বলা হয়। ডেফিনেটলি ইটস মেল টাইপ। এইটার ওয়েট অনেকে কিন্তু নিতে পারে না, অনেকে হচ্ছে হালকা বাইক রাইড করার অভ্যেস, সেক্ষেত্রে এই ফ্যাক্টটা ঘটে। অনেকেই বাইকটা নেন, বাইকটা নিয়ে দেখেন যে না, আমি তো এই ওয়েটটা আসলে ম্যানেজ করতে পারছি না, সেক্ষেত্রে তারা সাথে সাথে এই বাইকটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ওয়েট সবার কাছে প্রবলেমেটিক না, ওয়েটটা আমার কাছে পজিটিভ, কারণ আমি ভারী বাইক চালাইতে বেশি পছন্দ করি। এইখানে আমার সাজেশন হচ্ছে, একটা বাইক যখন কিনবেন, কেনার আগে ডেফিনেটলি ওই বাইকটা নিজে প্র্যাকটিক্যালি রাইড না করে ওই বাইকটা কেনার ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু আপনার এরকম একটা লস হয়ে যাবে। কারণ একটা বাইক কিনে আবার বিক্রি করলে ডেফিনেটলি কিছু টাকা তো আপনি কম পাবেনই। সো আমার সাজেশন হচ্ছে এই বাইকটা কেনার আগে ডেফিনেটলি প্র্যাকটিক্যাল একটা রাইড দিয়ে তারপরে কিনবেন। আচ্ছা, আর একটা জিনিস একটু ক্লারিফাই করার ট্রাই করি, ভাইজরটা উঠায় দিই। সেটা হচ্ছে এটার মুড, এটাতে কিন্তু 3টা মুড আছে। যেহেতু বৃষ্টির দিন আমি হচ্ছে রেইন মুড দিয়ে রাখছি। আর অনেকে N160 মুড চেঞ্জ করার সিস্টেমটা জানে না। এইখানে যে টগল বাটনটা আছে, এটা ডাবল প্রেস করলে মুডটা চেঞ্জ হয়। এটা আমি ডাবল প্রেস করলাম, দেখেন মুড অফ রোড মুডে চলে গেল। আবার ডাবল প্রেস করলাম, দেখেন এবার হচ্ছে রোড মুডে চলে আসলো। আবার ডাবল প্রেস করলাম, রেইন মুডে চলে আসলো। আচ্ছা, মুডগুলো একটু এক্সপ্লেন করি। অফ রোড মুডে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিএস হিসেবে কাজ করবে, মানে পেছনের এভিএস কাজ করবে না, এরকমই করার কথা অফ রোড মুডে। অফ রোড মুডটা আমি একটু দিয়ে রাইড করে আপনাদেরকে দেখাই। অফ রোড মুডে পেছনের চাকাটা স্কিড করবে, দেখেন আমার ধারণা এটা। হ্যাঁ, পেছনের চাকা কিন্তু স্কিড করছে। অফরোড মোডে পেছনের চাকা স্কিড করছে। শব্দ শুনছেন কিনা জানি না, আমি আর একটু আপনাদেরকে চেক করে দেখাই অফরোড মোডটা। আচ্ছা, এই রোডেই যাই পিচ্ছে। আচ্ছা, ও দেখি আমাকে ভিডিও নিয়ে একটু আসবা, আমাকে একটা ভিডিও নিয়ে দিতে পারবা? হ্যাঁ, তুমি হচ্ছে দাঁড়াবা এইখানে। ওকে একটু আমি ইনস্ট্রাকশন দিই, ওইখানে দাঁড়াবা, আমি ওই দিক দিয়ে আসে ব্রেক ধরবো, পিছনের চাকা স্লিপ করবে, ওই ভিডিওটা নিবা, ঠিক আছে? এই যে নাও, ওইদিকে দাও। হ্যাঁ, আমি ওই দিক দিয়ে আসবো, ঠিক আছে? আমি আপনাদেরকে অফ রোড মোডের ব্যাপারটা একটু দেখাই। ওই যে আমার ভিডিও ম্যান রেডি, দেখায় আপনাদেরকে পেছনের চাকা স্কিড। অবশ্যই এবার আমি নিজেই বুঝতে পারবো যে আসল ফ্যাক্টটা কী। পেছনের চাকা পুরো স্কিড করে না, ধরে ছেড়ে দেয়, তারপরেও স্কিড করে। এভিএস থাকলে এই স্কিডটা একেবারেই করতো না, হাইব্রিড। বাট স্কিড হচ্ছে দেখলাম যে অল্প করে, আবার অল্প করে না, হালকা স্কিড আছে। এই হচ্ছে অফরোড মোডের কাহিনী। এবার হচ্ছে আপনাদেরকে একটু আমি অফরোডের পরে কি আছে, রোড মুড হচ্ছে জেনারেল আমরা এভিএস যে এক্সপিরিয়েন্স করি, এফজেডএস ভার্সন 3 ভার্সন 4 ওগুলোতে আছে, এটা এক্সপ্লেন করার কিছু নাই। আর রেইন মুডের ফ্যাক্টটা হচ্ছে এভিএসটা ম্যাক্সিমাম সেন্সিটিভ থাকে, সেই হচ্ছে ফ্যাক্ট। আমি রেইন মুডেই চালাবো। ও আচ্ছা, আমি সাইড স্ট্যান্ড না উঠায় গিয়ার দিয়ে দিচ্ছি, স্টার্ট বন্ধ হয়ে গেছে। হোয়াটএভার, আমি হচ্ছে রেইন মুডে এখন রাইড করব। আমি এখন কোন দিক দিয়ে যাব, সারা জায়গায় তো পানি। অনেকেই মনে করে এই মুডগুলো হচ্ছে রাইডিং মুড, অনেকে মনে করে হচ্ছে এই মুড চেঞ্জ হলে স্পিড চেঞ্জ হবে, বাট এই মুডগুলো কিন্তু এবিএসের মুড, এটাকে রাইডিং মুড কেউ মনে করবেন না। আমার মনে হয় মুডের ব্যাপারটা এবার সবার ক্লিয়ার। হোয়াটএভার, আমার টার্গেট হচ্ছে এখন যেহেতু 809 কিলো চলছে, বাইকটাকে আজকে একটু 100 স্পিডে উঠাবো।
উঠিয়ে চেক করে দেখব, বা বেসিক্যালি চেক না, ব্রেকিং পিরিয়ড এরকম আমি ব্রেকিং পিরিয়ড টিপসে আপনাদেরকে বলেছিলাম যে বাইক যখন 800 কিলো পার হবে তখন একটু স্পিডিং করে দেখবেন। তবে স্পিডিং করে ধরে রাখা যাবে না, স্পিড তুলে আবার ছেড়ে দিতে হবে, রেস্ট দিতে হবে, তাহলে বাইকটা প্রিপেয়ার্ড হয়ে যাবে। দেখেন আমি 4 গিয়ার থেকে প্রেশার দিচ্ছি, বাট অনেক হাই প্রেশার দিচ্ছি সেটা কিন্তু না, আস্তে আস্তে। এখনও কিন্তু 6000 আরপিএম আমি ক্রস করি নাই। 5 গিয়ারে 6 আরপিএমে কত উঠে বা 6000 আরপিএমে একটু চেক করে দেখি। 6000 আরপিএম 5 গিয়ার 81 উঠে গেছে, 82, যদিও 6000-এর একটু বেশি। দেখেন ভালোই তো, সুন্দর জিনিস। দেখেন আমি কিন্তু প্রেশার দিচ্ছি না, আরপিএম 6000-এর একটু বেশি আছে। আমি একটু স্পিডিং করবো আর কি, এই 80, 90 একবার বা 2বার 100 তুলবো, তুলে বাইকটাকে বোঝাবো যে ভাই তোমার কিন্তু ব্রেকিং পিরিয়ড প্রায় শেষ পর্যায়ে, তুমি এখন রেডি হও স্পিডের জন্য। স্পিড মানেই যে একেবারে কোপাকুপি একেবারে বাইক ভাঙে চুরে ফেলা, নট দ্যাট। আচ্ছা, এই ভাইজারটাতে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, যে কারণে ভাইজারটা উঠিয়ে নিলাম। দেখেন আমি বাইকে কিন্তু একেবারে প্রেশার দিব না, প্রেশার ছাড়াই স্পিড তুলবো। চলেন তাহলে এখন 100 তোলা যাবে মনে হচ্ছে, ভাইজারটা উঠিয়ে দিই। 4 গিয়ার থেকে আমি ট্রাই করতেছি, যেহেতু বাইককে আমি প্রেশার দিব না। আমি কিন্তু একেবারেই বাইকটাকে প্রেশার দিচ্ছি না, একেবারেই না। সাতানব্বই, 100, ওকে 100 তুললাম, এবার ছেড়ে দিলাম, কিন্তু একেবারে রিল্যাক্সে আমি ওকে ছেড়ে দিলাম। এই ব্যাপারটা আপনি যদি ব্রেকিং পিরিয়ড 1000 কিলোমিটার মেনটেন করেন, তাহলে 800 কিলোমিটার পরে গিয়ে 2-1 বার 3-4 বার এই ব্যাপারটা করবেন। আর আপনি চাইলে ব্রেকিং পিরিয়ড 1500 কিলোমিটার পর্যন্ত মেনটেন করতে পারেন, 2000 কিলোমিটার পর্যন্ত মেনটেন করতে পারেন। সেক্ষেত্রে ব্রেকিং পিরিয়ড যেটা আপনি ধরবেন সেটা 200 বা 300 কিলোমিটার আগে আপনি মাঝে মাঝে বাইকটাকে একটু স্পিডিং করবেন। তবে স্পিডিং করার সময় মাথায় রাখবেন, স্পিডিং ম্যাক্সিমাম প্রেশার দিয়ে করা যাবে না, লো প্রেশারে স্পিড উঠাইতে হবে, এবং স্পিড ওঠার পরে বাইকটা কিন্তু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে এরকম মাইল্ড রাইড করতে হবে। কারণ অতিরিক্ত প্রেশার নেওয়ার জন্য কিন্তু ও রেডি হয় নাই, জাস্ট ওকে বোঝানো হচ্ছে অতিরিক্ত প্রেশার তোমার উপর আসবে। 7000 আরপিএমে চলে গেছে, 7500 আরপিএমে আমার 100 উঠে গেছে, ব্যাস 2বার তোলা হয়ে গেছে। আমার কিন্তু আর প্রয়োজন নাই। আমার আজকের উদ্দেশ্য ছিল এইটাই যে এটার ব্রেকিং পিরিয়ড পার হইলে যেন ও মোটামুটি স্পিডিং করার ক্যাপাসিটি হয়ে যায়। বাইকটা প্রথম যেদিন নিয়েছিলাম ওই দিনই কিন্তু আমি চালাইছিলাম, ওই দিন নেওয়ার পরে আমি প্রায় 45 কিলোমিটার চালাইছিলাম। এরপরে আমরা যেদিন এটা জ্যাকেট নিতে গেছি গত পরশু দিন, ওই দিন প্রায় 70 কিলোমিটার চালানো হয়েছে। তাহলে এখন এই ব্যাপারটার অ্যান্সারটা দিয়ে দিন, যদিও আগে এই অ্যান্সারটা আমি দিয়েছি, সেটা হচ্ছে এটার স্টার্ট বন্ধ হওয়া বা ইসিইউ আপডেটের ব্যাপারটা। ভাই এইটা আমি আগের দিন 70 কিলো চালাইছি, তার আগের দিন 40 কিলো, আর আজকে তো এতক্ষণ চালাইলাম। আর সিটিতে এর আগের দিন টুকটাক কিন্তু চালাইছি। সো এখনও পর্যন্ত এটাতে আমার প্লাস শফিকে 800 কিলোমিটারের ম্যাক্সিমামই ও রাইড করছে। আমাদের কিন্তু এখনও পর্যন্ত একবারও স্টার্ট বন্ধ হয় নাই। আর বাজাজের সঙ্গে আমি কথা বলছি, ওরা কনফার্ম করছে এটার ইসিইউ প্রথম যে ভার্সনটা ছিল ওইটার ইসিইউ সেম না, এটার ইসিইউ আপডেটেড। সো এইটাতে স্টার্ট বন্ধ হওয়ার কোনো প্রবলেম আমার মনে হয় না আপনি পাবেন, যেহেতু এই 800 কিলোতে আমরা একবারও পাইনি। সো এই টাইপের প্রবলেমটা আসার কথা না। আরেকটা ব্যাপার সাজেস্ট করি, নতুন বাইকে কিন্তু অনেক সময় রেপ ম্যাচিংয়ে একটু ইস্যু হয়, বন্ধ হইতেই পারে। এটাকে বড় ধরনের প্রবলেম চিন্তা করে মাথা খারাপ করার দরকার নেই। আপনি একটা জিনিস করবেন, যখন এক্সেলারেট করবেন কম স্পিড থেকে বেশি স্পিড, তখন ফার্স্ট গিয়ারে থাকবেন, এরপরে আপনি গিয়ার বাড়াবেন, তাহলে দেখবেন স্টার্ট বন্ধ হওয়ার এই প্রবলেমটা থাকবে না। এবার মোটামুটি যা ছিল ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এই বাইকটা আসলেই দুর্দান্ত বাইক, তবে কেনার আগে বাইকটা রাইড না করে কিনবেন না। কারণ হচ্ছে ইটস টু হেভি টু কন্ট্রোল, এটা সবার জন্য না। বাট আপনার যদি হাইট ভালো হয়, আপনি যদি ওয়েট ম্যানেজমেন্ট ভালো করে করতে পারেন, তাহলে ভাই ডেফিনেটলি দিস বাইক ইজ ফর ইউ, ইউ উইল এনজয় দিস বাইক।